আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে, তুমি মুসলিম নামে ইহুদি খ্রিস্টান। এই প্রেক্ষাপট অনুযায়ী আমি বলতে চাই আপনাদেরকে, এই ভিডিওটা যারা দেখবেন সকলেই বিষয়গুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সবচাইতে বড় ভয় করে যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে, আমার উম্মত মূর্তি পূজা করবে এবং আমার উম্মতের কিছু আলেম শ্রেণীর লোক রবে, তারা ভ্রান্ত পথে চলে যাবে। সেই ক্ষেত্রে আমি বুখারী মুসলিম শরীফ থেকে একটা হাদিস আপনাকে উদ্ধৃতি দিতে চাই। সেই হাদিসটাতে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমার আশঙ্কা হয়, আমার ভয় হয়, এবং আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা দুঃখ প্রকাশ করে এই কথাটাই বলছেন যে, তোমাদের অভ্যাস হবে, পূর্ববর্তী যে জাতি ছিল তাদের অনুসরণ করে তোমরা যাবা। অর্থাৎ বুঝাইতে চাচ্ছেন যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে আমার উম্মত। আল্লাহ নবী এই কথাটাই বোঝাতে চাচ্ছেন। সেই কথা বলতে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন ডান হাতের বিঘত বাম হাতের সমান এবং ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, এইভাবে হুবাহু প্রত্যেকটা কাজ কর্মের সাথে আমার মুসলিম জাতি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিশে যাবে। শুধু তাই নয়, এই কথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, ইহুদি খ্রিস্টান যদি গোকড় সাপ অর্থাৎ গুই সাপের গর্তে প্রবেশ করে ঢুকে যায়, আমার উম্মত এই কাজ করবে। তার মানে গুই সাপের গর্তে কিন্তু মানুষ ঢুকতে চায় না, অনেক ভয়াবহ, যে এখানে সাপ আছে, আমাকে কামড় মারবে, আমাকে দংশন করবে, তার ভয়ে সেখানে প্রবেশ করবে না। যদি ইহুদিরা ঢুকেও যায়, আমার উম্মত সেখানে অবশ্যই ঢুকবে। আল্লাহর নবী কত আক্ষেপ করে এই কথাগুলি বলছেন, এটা কি চিন্তা করার বিষয় না? তার মানে হচ্ছে, আমরা নামধারী মুসলিম, কিন্তু আমাদের কিছু কর্মকাণ্ডের কারণে আমরা ইহুদি খ্রিস্টান হয়ে যাব। এই ক্ষেত্রে আমি আপনাকে উদাহরণ দিতে পারি, আমাদের আজকের যত মুসলিম জাতি আমরা রয়েছি, আমাদের যুবক পোলাপান এবং যুবতী মেয়েরা এবং অন্যান্য শ্রেণীর মুরব্বী টাইপের লোক থেকে শুরু করে আপনার অর্ধবয়সী মানুষ যারা রয়েছে, প্রত্যেকটা মানুষই প্রায় ইহুদি খ্রিস্টানদের কালচারের সঙ্গে তারা জড়িত। কেননা এখনকার কথা বলি, এখন বিশ্বকাপ খেলা চলছে, কখন আইপিএল চলে, বিপিএল চলে, প্রত্যেকটা খেলার সাথে আমাদের মুসলিম জাতি তাদের জার্সি গেঞ্জি, তাদেরকে অনুসরণ করার জন্য, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য শুধুমাত্র তাদের জার্সি গেঞ্জি পরছে। এবং এখন অনেক মুসলিম জাতি কি করছে, তাদের বিভিন্ন ব্রাজিল, আর্জেন্টিনা এদের পতাকা ধারণ করছে এবং হাজার হাজার লাখ লাখ টাকা সেখানে ব্যয় করে মাইলকে মাইল তারা পতাকা টাঙিয়ে তাদের উৎসব পালন করছে এবং তাদেরকে অনুসরণ করে যাচ্ছে। এটাই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা হয়। তার মানে আমরা কৃষ্টি কালচার থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কর্মে আমরা ইহুদিদের দালাল হয়ে যাব, সেটাই আমরা এখন হয়ে যাচ্ছি। অতএব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাদৃশ্য আজকে পৃথিবীতে যারা গ্রহণ করবে, তাদের সাথেই কাল কিয়ামতের মাঠে হাসর নাসর হবে। অর্থাৎ আজকে যদি আমরা ইহুদিদের কালচার, ইহুদিদের চরিত্র লালন করি, ধারণ করি, কাল কিয়ামতের মাঠে তাদের সাথেই আমাদের হাসর নাসর হবে। আজকে প্রত্যেকটা ছেলে মেয়ে গান বাজনার সাথে জড়িত। এই গান বাজনা কাদের চরিত্র? এটা সব ইহুদিদের খ্রিস্টানদের চরিত্র। এবং বিভিন্ন ফোনে গেমস খেলে, আপনার পাবজি গেমস খেলে, ফ্রি ফায়ার খেলে, ক্যাসিনো গেমস খেলছে, লুডো খেলছে, অনেক ধরনের গেমস। তারা এটা সৃষ্টি কে করেছে? তারা করছে, সেটা ইহুদিরা এসব করেছে শুধু মুসলিমদেরকে ভালো কাজ থেকে সরিয়ে রাখার জন্য, তাদের একটা পরিকল্পনা। আজকে মুসলিম জাতি তোমরা ধোকার মুখে পড়ে তাদের চরিত্রকে লালন করে ধারণ করে তোমাদের নিজস্ব যে সভ্যতা সেটাকে হারিয়ে ফেলেছো। চিন্তা করে দেখো, ভেবে দেখো, তোমরা এখান থেকে যদি ফিরে না আসো
কাল কিয়ামতের মাঠে কোনোভাবে তোমরা বাঁচতে পারবা না। যদি ইহুদিদের কালচারের অবস্থা তোমরা অনুসরণ করতে করতে মৃত্যুবরণ করো, তাহলে তোমাদের মৃত্যুটা কোন হারে হবে একটু চিন্তা করে দেখো। এরকম জায়গা থেকে অবশ্যই অন্তত মুসলিম যুবক যুবতী ভাই এবং বোন আপনাদেরকে বলছি, যারা ভিডিওটা দেখবেন তার বিষয়গুলো লক্ষ্য করবেন, যেন ইহুদিদের সাথে আমরা মিশে না যাই। কারণ আজকে আমরা প্যান্ট পরছি, সেটাও ইহুদিদের, কারণ আমাদের প্যান্টটা টাকুর নিচে যাচ্ছে, আমাদের প্যান্টের কারণে আমাদের মানে নিতম্ব দেখা যাচ্ছে। তো আমাদের এই যে চরিত্র, এগুলো কি মুসলিমদের চরিত্র? অবশ্যই না। মানে কি বলবো, উদাহরণ দিতে গেলে অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অতএব সংক্ষিপ্তভাবে যেহেতু ভিডিও করতে হচ্ছে, এখানেই আমি ভিডিওটি ইতি করছি।